আমরা বলেছি ডেমোক্রেসির মাধ্যমে দুর্বৃত্তরা, ডাকাতরা, নর্তকীরা, গায়িকারা, নায়িকারা তারা পর্যন্ত পার্লামেন্টে গিয়ে এই সভ্য মুসলমানদের ইউনিভার্সিটির শিক্ষকদের, অক্সফোর্ড, হার্ভার্ড, মদিনা ইউনিভার্সিটি থেকে যারা পিএইচডি করে এসেছে তাদের জন্য ওরা আইন বানায়। ও আইন শব্দটা লিখতে পারে না, ও গান গাইতে আপনার পার্লামেন্টে গিয়ে এই গান গাওয়ার জন্য আমরা তাকে নির্বাচন করেছি। এই হচ্ছে ডেমোক্রেসি, তথাকথিত ডেমোক্রেসির প্রবলেম। এটা ডেমোক্রেসির মাধ্যমে এই বস্তা পচা মালগুলো পর্যন্ত এখানে চলে যায়। কিন্তু আপনি যদি ইসলামিক পলিটিক্যাল সিস্টেমের কথা বলেন তাহলে দিনদার অথবা যোগ্য মানুষ ছাড়া নির্বাচনে আসতে পারে না। এই কারণে তাদের জাকাতদাহ, নাহলে দুর্বৃত্তরা তো এখানে আসতে পারবে না। উৎসব সভা এটা হচ্ছে ওই যে মডারেট মুসলমানদের কাম। কোন মুসলমান মনে করতে পারে না ধর্ম যার যার উৎসব সবার। মুসলমান মনে করে ধর্ম যার যার, উৎসব তার তার, তার ধর্ম তার উৎসব, কিন্তু আমার ধর্ম আমার উৎসব। এটা হচ্ছে একজন মুসলিমের আইডেন্টিটি, এটা হচ্ছে একজন প্রকৃত মুসলিম। অতএব একজন মডারেট মুসলিমের তার আইডিয়া, তার সেকুলারিজম, সব জায়গায় সেকুলারিজম, সেই সেকুলারিজমকে ধর্ম সব জায়গা থেকে তারা বাদ দেবে, কিন্তু তারা তাদের নিজেদের ফিলসফিকে তারা সেখানে প্রতিষ্ঠিত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো স্থান নাই, কিন্তু তাদের বক্তব্যই, তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে তার ফাঁসি হবে, আর আল্লাহর বিরুদ্ধে যদি কেউ বলে তার কিছু হয় না। হয় না এরকম? এটা মডারেটদের কাজ। গোটা পৃথিবী জুড়ে, আমি কেবল বাংলাদেশ যেহেতু আমাদের সামনে যেন বলছি, গোটা পৃথিবী জুড়ে মডারেটরা এরকমই করে। তাদের বিরুদ্ধে কিছু বললে আপনি ফাঁসি, কিন্তু আপনি যদি আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে বলেন তাহলে আপনি কিচ্ছুই হবে না, আপনার কিছুই হবে না। মডারেটরা তারা সেকুলারিজমকে তারা এইভাবে নিয়ে নিয়েছে। মডারেটদের সেকুলারিজমের তাদের বক্তব্য হচ্ছে যে সকল ধর্মের মর্যাদা সমান। অতএব কোন ধর্মকে আপনি বলতে পারবেন না যে এই ধর্ম বলে আমার ইসলামের এই এই জিনিসগুলো আমার ভালো লাগে। কোন মুসলমান যদি বলে ইসলামের এই এই জিনিসগুলো আমার ভালো লাগে, সাথে সাথে এই মুসলমান কাফের হয়ে যাবে। ইসলামের এটা ভালো লাগে মানে কি বাকি কিছু আপনার খারাপ লাগে? আল্লাহ সুবহানাহু বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন হচ্ছে আমার কাছে ইসলাম, এর বাইরে আর কোনো ধর্মই নাই। যে বলবো অমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু, ইসলাম ছাড়া কোনো জিনিস কেউ যদি কোনোদিন চিন্তা করে গ্রহণের, লা ইউকবাল, দ্যাট উইল বি ইমিডিয়েটলি রিজেক্টেড, সেটা প্রত্যাখ্যাত হবে, এটা গ্রহণই করা হবে না। এটা হচ্ছে তাদের অবস্থা। এবং তাদের হিজাব নিয়ে তাদের চুলকানি আছে, দাড়ি নিয়ে তাদের কি আছে, ভয়াবহ চুলকানি আছে। এবং তাদের চুলকানি আছে পাঞ্জাবি নিয়ে, টুপি নিয়ে তাদের চুলকানি। এবং এই কারণে এদেরকে তারা লক্ষ্য করে তাদেরকে তথাকথিত হিজাবিস্ট, তাদেরকে তথাকথিত ইসলামিস্ট, তাদেরকে মোল্লা মৌলবী অথবা অন্যান্য বিভিন্ন অভিধায় তারা অভিযুক্ত করে থাকে। এটা ওই যে তাদের যে সেকুলারিজম, তাদের যে দর্শন, এই দর্শনের কারণে তারা এই সকল কাজগুলো করে থাকে। গোটা পৃথিবী জুড়ে এগুলো তারা করে, যেখানে তারা আছে সেখানে তারা এগুলো করে থাকে। এবং আমরা দেখেছি তথাকথিত সেকুলার রাষ্ট্রগুলিতে, যে আমরা দেখেছি, আপনাকে কে যেন একজন বলছিলেন বাবরি মসজিদ ভাঙ্গিয়া তারপরে এখানে কি বানাইছে, এটা কি ইসলাম অনুমোদন করে? আমরা কি কোনো জায়গায় কোনো মন্দির ভেঙে কোনো মসজিদ বানানোর কথা বলেছি? এটাকে জায়েজ? ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের কথা দেখেন, ওমর রাদিয়াল্লাহু যখন জেরুজালেমে গেলেন, জেরুজালেমের খ্রিস্টান পাদ্রীরা এসে তিনি বললেন আসরের নামাজের সময় গেছে নামাজ পড়বো। খ্রিস্টান পাদ্রীরা দৌড়ে এসে বললেন ইয়া আমিরুল মুমিনিন, এখানে নামাজ পড়েন, এই যে আমাদের গির্জায়। তিনি বলেন না, বলে কি আমাদের গির্জায় নামাজ পড়া জায়েজ নেই আপনার জন্য? এটা কি অপবিত্র? বলেন না না তা না। তাহলে কেন? তিনি বলেন এই জন্য আমি নামাজ পড়ি না, যদি আমি নামাজ পড়ি পরবর্তী প্রজন্ম এসে বলবে এই জায়গায় যেহেতু ওমর নামাজ পড়েছে অতএব এটা মসজিদ হয়ে যাবে, কোন গির্জা মসজিদে রূপান্তরিত হবে। এটা লোকেরা এভিডেন্স হিসেবে দেখাবে যেহেতু ওমর নামাজ পড়েছে, এই কারণে আমি এখানে নামাজ আদায় করতে পারি, আমি অন্য জায়গায় নামাজ আদায় করি। বিস্মিত হয়ে গেছে লোকেরা ইসলামের সৌন্দর্য দেখে, এই সৌন্দর্য দেখে লোকেরা ইসলাম গ্রহণ করেছে। আমরা কথা বলি না, কিন্তু আপনারা তথাকথিত সেকুলারিজমের নামে আপনার মসজিদগুলো বন্ধ করে দেবেন। এমনকি আমাদের দেশে এরকম হয়েছে, আপনারা জানেন ফজরের নামাজে, আপনারা শুনেছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে 6 মাস বাথরুমে ফজরের নামাজ আদায় করছে। 6 মাস বাথরুমে কি ফজরের নামাজ আদায় করছে। এগুলো বিভিন্নভাবে আরো কত ঘটনা ঘটেছে, তো আমরা জানি, আমরা সেখানে ছিলাম যেহেতু আমরা এগুলো দেখেছি কিভাবে এটা হয়েছে। অতএব এইটি আমরা দেখতে পাই যেই জায়গায় তারা আছে এই তথাকথিত সেকুলারিজমের নামে, তারা শরিয়াকে তারা কোনো অবস্থা টলারেটই করে না। শরিয়া তাদের কাছে কি, তাদের কাছে প্রত্যাখ্যাত। শরিয়ার কোনো আলোচনা করতে পারবেন না, শরিয়ার কোনো আইনি আলোচনা করতে পারবেন না। এমনকি এই সেকুলারিজম বা ইত্যাদির নামে, তথাকথিত ডেমোক্রেসি ইত্যাদির নামে তারা কি করেছে, এখানে শরিয়া যে আইন আছে এই আইনগুলোকে তারা প্রত্যাখ্যান করে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান পর্যন্ত বলেছে নারী এবং পুরুষের উত্তরাধিকারে এখানে পার্থক্য থাকবে কেন, এখন থেকে নারী এবং পুরুষরা তারা সমান অধিকার পাবে। যদি কোনো মুসলমান এটা বলে তাহলে সে কি মুসলমান থাকে? অসম্ভব। সূরা নিসা পড়ে দেখেন, ফরিদাতাম মিনাল্লাহ,
আল্লাহ সুবহানাহু বলেছেন ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে এই ব্যাপারে নির্দেশ প্রদান করছেন। এটা আল্লাহর নির্দেশ। কার এতটা স্পর্ধা যে আল্লাহর নির্দেশকে সে অমান্য করে এবং বলে যে সমান অধিকার এবং আইনও করে ফেলেছে এই ব্যাপারে? এটা কিভাবে সম্ভব? এটা কোনো মুসলমান কিভাবে করে? আল্লাহ সুবহানাহু যে বেশি বুঝে ফেলছে, সে মনে করছে আল্লাহ মনে হয় বুঝে নাই, এই কারণে আমি একটু ভালো বুঝছি আল্লাহর চেয়ে, অথবা আমি এটাকে দিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের এবং পুরুষদের, আমার বোনেরা আছেন, আমার 3 মেয়ে এবং 1 ছেলে, আমার বাপের 4 মেয়ে এবং আমি 1 ছেলে, অথবা আমার ঘরে কেবল মহিলারা আছে, আমার মা আছে, আমার স্ত্রী আছে, আমার 3 মেয়ে, আমার 4 বোন, আর আমরা ছেলে আছি 2টা, আমি এবং আমার ছেলে, আর কেউ নেই পুরুষ। নারীদেরকে আমাদের চেয়ে বেশি শ্রদ্ধা কেউ করে না। রাসূলের ঘরে কয়জন নারী ছিলেন বলেন তো? তার 4 মেয়ে এবং তার স্ত্রী 9 জন একসাথে, কমপক্ষে 13 জন তো মহিলা তার ঘরেই আছে। তার চেয়ে নারীদেরকে সম্মান কে করতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে যে মর্যাদা দিয়ে গিয়েছেন, এটা তো তিনি দেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এভাবে দাও। তিনি সৃষ্টি করেছেন, তিনি জানেন। যখন এই যে পুরুষরা, আপনাদেরকে ম্যাথমেটিক্স এর গল্প বলি, বাবা মারা গেছে, 3 লাখ টাকা রেখে গেছে, বোন এবং ভাই আছে। এবার বোন পাবে 1 লাখ আর ভাই পাবে কয় লাখ? 2 লাখ। ডিসক্রিমিনেশন তো বটেই, অবশ্যই তো ডিসক্রিমিনেশন, কারণ তারে 2 লাখ দেড় হওয়ার কথা ছিল। এবার আসেন গল্পে, এবার ছেলেরা বিয়ে করবে, বিয়ে করার সময় সে একটা মেয়েরে বিয়ে করে নিয়ে আসবে, ওই মেয়েরে কয় লাখ টাকা দেবে? 1 লাখ টাকা দেবে মহারানা, আছে আর কত? 1 লাখ। ওই মহিলারে আনার জন্য ঘরে ফার্নিচার কেনা লাগবে না? ফার্নিচার কিনছে, আর আছে কত? 1 পয়সাও নাই। মাঝে মাঝে আবার তাকে ধারও করতে হবে। এই পাইছে 2 লাখ, 1 টাকাও নাই। এবার মহিলা যিনি বোন 1 লাখ টাকা পাইছে বাপের কাছ থেকে, আর 1 লাখ টাকা এবার বিয়ে করার কারণে কি পেয়েছেন? স্বামীর কাছ থেকে পেয়েছেন। তাহলে আছে কত? 2 লাখ টাকা। এর ধরেন কোথাও যদি 2 লাখ টাকা ইনভেস্ট করে 10 বছর পরে দেখা যাবে এটা 20 লাখ টাকা হয়েছে। আর এই 10 বছর এই ছেলে অর্থাৎ ভাই কেবলমাত্র সংসারের ঘানি টেনে যাচ্ছে, সারাদিন কাজ করে, যেন ওই বাসায় যারা আছে তারা যেন রাজা রানীর মতো যেন, অথবা রানীর মতো, রাজকন্যার মতো যেন তারা থাকতে পারে। আল্লাহ সুবহানাহু তাদেরকে দিয়েছেন এই মর্যাদা, আর এরা তাকে নামে আনতে চায় কোথায়? এবং আল্লাহর বিরুদ্ধে তারা এরকম বিদ্রোহ তারা করে, তথাকথিত তাদের সেই আইডিয়াগুলোকে তারা সেখানে প্রতিষ্ঠা করার জন্য, এবং তারা ডেমোক্রেসিকে তারা গ্লোরিফাই করে। ডেমোক্রেসি বা তথাকথিত গণতন্ত্র, এটা হচ্ছে তাদের কাছে পূজার জিনিস। এবং এটা রাতের নির্বাচন হোক আর দিনের নির্বাচন হোক, আর তুমি আর আমি 2 জন মিলা ডামি, এইরকম নামের জিনিস মিলেয়া ঝিলেয়া তারা বিভিন্ন কিছু করে, তারা ওই তথাকথিত স্বৈরতন্ত্র পরিচালনা করার জন্য তথাকথিত ডেমোক্রেটিক জিনিসগুলোকে তারা কেবল আওড়াতেই থাকবে। কিন্তু ইসলামের কথাবার্তা বলেন নো ওয়ে, নো ওয়ে। খেলাফতের কথা বলবেন নো ওয়ে, নো ওয়ে। ইসলামিক পলিটিক্যাল সিস্টেমের কথা বলবেন নো ওয়ে। এগুলো সব জঙ্গিতন্ত্র, অথবা এগুলো কি মিলিটেন্সি ইত্যাদি নাম নিয়ে তারা বলবে। তাদের আইনের চেয়ে তারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইনের চেয়ে তাদের আইনকে তারা অনেক বড় মনে করে। আমরা বলছি ডেমোক্রেসির মাধ্যমে দুর্বৃত্তরা, ডাকাতরা, নর্তকীরা, গায়িকারা, নায়িকারা, তারা পর্যন্ত পার্লামেন্টে গিয়ে এই সভ্য মুসলমানদের ইউনিভার্সিটির শিক্ষকদের, অক্সফোর্ড, হার্ভার্ড, মদিনা ইউনিভার্সিটি থেকে যারা পিএইচডি করে এসেছে, তাদের জন্য ওরা আইন বানায়। ও আইন শব্দটা লিখতে পারে না, ও গান গাইতে আপনার পার্লামেন্টে গিয়ে এই গান গাওয়ার জন্য আমরা তাকে নির্বাচন করেছি। এই হচ্ছে ডেমোক্রেসি, তথাকথিত ডেমোক্রেসির প্রবলেম। এটা ডেমোক্রেসির মাধ্যমে এই বস্তা পচা মালগুলো পর্যন্ত এখানে চলে যায়। কিন্তু আপনি যদি ইসলামিক পলিটিক্যাল সিস্টেমের কথা বলেন, তাহলে দিনদার অথবা যোগ্য মানুষ ছাড়া নির্বাচনে আসতে পারে না। এই কারণে তাদের জাকাত দাহ, নাহলে দুর্বৃত্তরা তো এখানে আসতে পারবে না। দুর্বৃত্তদেরকে ওইখানে আসার রাস্তা করে দেয় ওদের বস্তা পচা ডেমোক্রেসি। অথবা ডাকাতগুলো এখানে চলে আসে। ডাকাতদের কাজ হচ্ছে এখানে হাজার কোটি টাকা লুট করা। গতকাল আপনারা দেখেছেন সমবায় ব্যাংকের একটা ব্যাংক, আমার ওয়াইফের আমি দেখাচ্ছিলাম, ওই ব্যাংকের 12,000 ভরি স্বর্ণ ওদের এক ডাকাত মেরে নিয়ে গেছে। আর কোন ব্যাংকের জন্য দেখলাম ওইখানে বাংলাদেশ ব্যাংকের তো বোল থেকে সব স্বর্ণ চুরি হয়ে গেছে, এবং স্বর্ণ নিয়ে ওইখানে ইমিটেশন মানে ওই যে আপনার ফেক জিনিস ওইখানে রেখে দিয়েছে। চিন্তা করা যায়? এরা গেছে হলো আপনার পার্লামেন্টে। দুর্বৃত্তরা পার্লামেন্টে ইসলামিক পলিটিক্যাল সিস্টেমে যেতে পারবে? অসম্ভব। এই কারণে তারা এগুলোকে তারা কোনো অবস্থায় টলারেট করে না। অতএব তাদের কাছে সেকুলারিজম এবং তাদের কাছে তথাকথিত ডেমোক্রেসি, মডারেট মুসলমানদের খুবই প্রিয় জিনিস। এটাকে তারা খুবই গ্লোরিফাই। আরে এটাই তো মজার জিনিস, কারণ এর মাধ্যমেই তো তারা সব ডাকাতি করে নিয়ে যেতে পারবে, অথবা তারা দুর্বৃত্তের রাজনীতি তারা এখানে চালু করতে পারবে।